সূরা 30 আয়া শাফাআত লিরাজুলিন হাত্তা ইউদখিলাহুল জান্নাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, আল্লাহ রাব্বুল আলামিনের 30 পারা কোরআনের মধ্যে একটা সূরা আছে, যে সূরাটা হলো 30 আয়াত বিশিষ্ট। কয় আয়াত বিশিষ্ট? 30 আয়াত বিশিষ্ট। এই সূরাটার নাম হলো সূরাতুল মুলক। 29তম পারার প্রথম সূরা সূরাতুল মুলক। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি এই সূরাটা প্রত্যেক রাত্রে তেলাওয়াত করে ঘুমাবে, প্রত্যেক রাত্রে যে এই সূরাটা তেলাওয়াত করে ঘুমাবে, ও পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো, আপনারা অনেকে রাতে কোরআন তেলাওয়াত করেন, কিন্তু কোন সূরা তেলাওয়াত করবেন বুঝতে পারেন না। এক এক দিন এক এক সূরা তেলাওয়াত করেন। নিয়ম করে যদি ইশারের নামাজের পরে সূরাতুল মুলকটা তেলাওয়াত করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে এই সূরা আল্লাহর দরবারে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত এই সূরা আল্লাহর সামনে কথা বন্ধ করবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে জান্নাত না দেন। চিৎকার দিয়ে কোন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সরাসরি জান্নাতে যাওয়ার ওয়াদা আছে এমন 10 নাম্বার আমল। কত নাম্বার? 10 নাম্বার আমল। এই আমলটা শুধু মহিলাদের জন্য। কাদের জন্য? শুধু মহিলাদের জন্য। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় 10 লক্ষ হাদিস আমাদের সামনে আছে। কত লক্ষ হাদিস? নবীজির 10 লক্ষ হাদিস আমাদের সামনে আছে। আমরা যে কিতাবগুলোর নাম জানি, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এরকম কিতাবগুলো ছাড়াও হাদিসের আরো অনেক বড় বড় কিতাব আছে। মুফতি সাহেব বসা আমার পাশে, বিজ্ঞ ব্যক্তিত্ব, তিনি ভালো করে জানেন এক একটা হাদিসের কিতাব এমন আছে যে হাদিসের কিতাবের ভিতরে 40 থেকে 50 হাজার হাদিস আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর এইরকম সমস্ত হাদিসের কিতাবগুলো একত্রে মিলাইলে প্রায় 10 লক্ষ হাদিস হয়। নবীজির 10 লক্ষ হাদিসের ভিতরে একটা হাদিস এমন পাওয়া যায় না যে জায়গায় নবীজি বলেছেন আমার উম্মতের পুরুষরা এই কাজ করলে জান্নাতি হয়ে যাবে, আমার উম্মতের পুরুষরা ওই আমলটা করলে জান্নাতি হয়ে যাবে। কিন্তু নবীজি ইরশাদ ফরমান, আমার উম্মতের নারীরা যদি 4টা কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। কয়টা কাজ? 4টা কাজ। قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل الجنة أي باب شاءت। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, আমার উম্মতের কোন নারী যদি 4টে কাজ করে, 1 নাম্বার আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, ওয়া সামাত শাহরাহা, সময় মতো প্রত্যেক বছর রোজাগুলো আদায় করলো, ওয়া আতাআত বালাহা, স্বামী ইতাআত করলো, স্বামীর আনুগত্য করলো। এই জায়গায় মনে বড় সমস্যা, তাই না? স্বামীর ইতাআত, স্বামীর আনুগত্য, সমস্যা কি? সমস্যা না। স্বামীরা মনে রাখবেন, স্ত্রীদেরকে গাধার মতো খাটানোর কি নাই? সুযোগ নাই। তারাও মানুষ, তাদের প্রতি একটু রহম করতে হবে, তাদের প্রতি একটু সহনশীল হইতে হবে, মাঝে মাঝে তাদের সাথে একটু কাজকর্ম আগায় দিতে হবে। দেননি? দেন না, খালি অর্ডারের উপর অর্ডার দেন, অর্ডারের উপর অর্ডার, আর না হইলে ধমকের পরে ধমক। ওই স্বামীগুলোর আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ধরবে। নবীজি সারাদিন দিনের কাজ করে আসার পরেও আম্মা জানদেরকে তরকারি কাটার কাজে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, নবীজি বলছেন ওয়া তাআত বালাহা, আমার উম্মতের কোন নারী যদি স্বামীর ইতাআত করে, ওয়া আহসানাত ফারজাহা, এবং নিজের লজ্জাস্থানটাকে হেফাজত করে, নিজেকে পরপুরুষের কাছে উন্মোচিত না করে, বেপর্দা না হয়ে যায়, ফালতাদখুলুল জান্নাতা আইয়া বাবিন শাআত, আল্লাহর তৈরি 8টি জান্নাতের দরজা খুলে যাবে। ওই ব্যক্তি, ওই মহিলা যেই দরজা দিয়ে ইচ্ছে আল্লাহর জান্নাতে প্রবেশ করে যাবে।
মুহতারাম হাজিরিন, 10টা এমন আমলের কথা বললাম যে আমলগুলোর সাথে সরাসরি কিসের সম্পর্ক আছে? জান্নাতের ওয়াদা আছে। এই আমল যদি কেউ করতে পারে সরাসরি কোথায় যাবে? জান্নাতে যাবে। কার কথা? কার কথা? নবীজির কথা, যিনি জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, জীবনে কোনোদিন বেহুদা কথা বলেন নাই। আল্লাহ পাক ইশারা দিয়ে যা বলতে বলেছেন তিনি তাই বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই আমলগুলো করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।